গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সম্পূর্ণ আলাদা জিনিস। গ্লুকোজ আমার সব সেলই ব্যবহার করে, মানে মেজরিটি, বুঝতে পারছেন? গ্লুকোজ সবাই ব্যবহার করে, কিন্তু ফ্রুক্টোজ কেউ ব্যবহার করে না, অনলি লিভারে যায়। তাই হচ্ছে এই জন্যে একটু ফল বেশি খেলেই দেখবেন ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না। তাহলে মদ খেলে যেমন ফ্যাটি লিভার হয়, সেটাকে বলে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। মদ না খেলেও ফ্যাটি লিভার হয়, সেটার নাম নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। পরবর্তীতে সেটা ন্যাশ হয়, নন অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস, তারপর সিরোসিস হয়, মানে গ্রেড 1, 2, 3, 4 সিরোসিস হয়। তো লিভারটা পচলো কিন্তু চর্বি জমে জমে, এবং মেইনলি ফ্রুক্টোজ। এই ফ্রুক্টোজ আছে ফলের রস, বা এই যে ছোটোবেলা থেকে বাচ্চারা চিপস আর জুস খাওয়াইছেন না, তারপর হচ্ছে নর্মাল যে চিনি তার 50% ফ্রুক্টোজ। আর যেগুলো হলো হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, মানে প্রসেসড, যেগুলো যত বাজারের খাবারে যা চিনি দেয় বেশিরভাগ হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, পুরোটাই ফ্রুক্টোজ। এগুলো তো আমরা জানি না, এগুলো তো হিডেন থাকে, এগুলো তো আপনি দেখবেন না। পাউরুটির মধ্যেও চিনি, আপনি তো জানেন না। এমনকি ওই মানে কি চিনি জানে বলে, ঘন চিনি নাকি, যেটাকে স্যাকারিন আমরা বলি, বেশিরভাগ মিষ্টি ওইটা দিয়ে তৈরি করে। ডেঞ্জারাস জিনিস। আবার অনেকে ওই যে আর্টিফিশিয়াল চিনি খায়, যে বলে এনে কোনো ক্যালোরি নাই, হ্যাঁ আর্টিফিশিয়াল চিনি খায়, এটা আরও ডেঞ্জারাস। সুক্রালোজ, ওটা ভয়ঙ্কর, কারণ ওইটা পেটের সব ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ভালোগুলাকে, এবং সে মানে রং ইনফরমেশন দেয় বডিকে, যে মিষ্টি মানে বডির কিন্তু দেখেন হজমের সেফালিক ফেজ আছে, এত কিছু তো বোঝানো সম্ভব না। সেফালিক ফেজ হচ্ছে আমরা যে মানে খাওয়ার আগেই, মানে খাবার কি খাচ্ছি, যেমন আপনি তেঁতুল দেখে জিভে জল আসছে, কেন? বডি গেটিং প্রিপেয়ার্ড ফর, মানে ওটাকে হজম করতে হবে, ওর এনজাইম টেনজাইম রিলিজ করতেছে। তো এখন জিহ্বায় যখনই মিষ্টি লাগে তখনই ইনসুলিন রিয়াকশন শুরু হয়ে যায় বডিতে। হ্যাঁ, জিহ্বায় মিষ্টি লাগলে এদিকে কাজ শুরু হয়ে যায়। এটা অনেকে জানে না। তো এখন আপনি যে কোনো মিষ্টি জিনিস, এই জন্য মিষ্টি তার মানে খাওয়া যাবে না তা না। আমি নিজেও সন্দেশ খাইছি, রসগোল্লা খাইছি, এখনও বাড়িতে যেয়ে খাই। সুস্থ হন, কোষ খালি করেন, খান, বার্ন করেন। এই ফ্রুক্টোজ বার্নের একমাত্র উপায় হলো রোজা রাখা। রোজা রাখা, এই যে না টানা রোজা রাখি, দেখবেন কোথাও বেড়াতে গেলে টানা রোজা রাখি, কারণ কি? যখন বেশি বেড়াই তখন বেশি রোজা, যাওয়ার আগে এবং পরে রোজা। তাহলে যাইয়া পিঠা শীতের খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না, সব কিছু করেও সব ঠিক থাকা যায়। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।